হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে সকালবেলা আমাদের মামা নিয়ে এসেছিলো তো কুচে মাছ। তো তোমরা অনেকেই চিনো এই মাছটা। তো এটাকে কুচে মাছ বলে। তো মামা ধরলে প্রায় সময় আমাদের জন্য নিয়ে আসে। তো আমার ছেলে খুব ভালোবাসে খেতে। তো আমার ছেলে, আমার বোন, 2 বোন ভালোবাসতো। ওরা তো নেই। আমার বড়ও খুব ভালোবাসে। আর বাবা, মা, আমি খেতাম আগে, এখন খাই না। কাটতে থাকি তো তাই কেমন একটা লেগে গেছে, তার জন্য খেতে পারি না। তো এই মাছটা না সাপের মতন পেঁচিয়ে ধরে, কাটা যায় না। তো আমি এটা একটু মোড়াটা দিয়ে আমি একটু মেরে নিয়েছি, তার জন্য একটু মরে গেছে। তো অসুবিধা হচ্ছে না কাটতে। তো এই মাছটা কাটার জন্য না একটু ধার ধার পাতা চাই। তো আমাদের গাছে লাউ পাতা ছিল, তো লাউ পাতা এনে আমি মাছটাকে ছুলবো। তো এইভাবে আস্তে করে তো চামড়াটাকে ছুটিয়ে তো আস্তে করে ছোটাতে হয়, কারণ দাঁটা আমাদের লাগাতে হয়। কারণ একটু বেশি লেগে গেলে, মাংস কেটে গেলে ছুটতে চায় না। তো আমার হাতে মাংসটা কেটে গেছিলো, তার জন্য একটু অসুবিধা হচ্ছিলো। তো ওই যে দেখছো, একবার ছুটে গেলে কোনো অসুবিধা না, কিন্তু খুব টাইট চামড়াটা, এই দেখতে পাচ্ছ। আর আমার এই চামড়াটা ছোটাতে ছোটা আমার পাতাটায় থেতো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো আমি আরেকটা পাতা নিয়ে মাথাটায় একটা পাতা দিয়ে ধরে নিয়েছি। তো আরেকটা পাতা নিয়ে আমি টানবো। তো এইভাবে টানলে না চামড়াটা ছুটে আসে। তো দেখতে পাচ্ছ অনেকটা শক্তি লাগে এভাবে ছোটাতে। তো দেখতে পাচ্ছ অনেকটা বড় ছিল, কিন্তু কাটলে না অল্প কয়েকটা হয়ে যায় মাছ। তো লেজটা কেটে ফেলে দেবো আমি, এতটা কাটবো না। তো এতটুকুই কাটবো আমি, এখান থেকে কেটে ফেলে দিব। তো মাছটায় অনেক রক্ত ছিল। তো এই মাছটা কে খাও একটু কমেন্টে জানিও। তো আগে তো অনেক মানুষই খেত, এখন এখন খায় কি না বলতে পারি না, কিন্তু আমাদের ঘরে এখনও চলে এই মাছটা। এই মাছটা অনেক শক্তিশালী মাছ। শিং, মাগুর ওসবের থেকে এটার মধ্যে ভিটামিন বেশি আছে। আর এটার মধ্যে শক্তি বেশি, রক্তও বেশি অনেকটা। এই যে এটার ভিতরে একটা রগ থাকে, তো রগটা ফেলতে হয়। তো আমি প্রথমবার কেটেছি, তো রগটা কেটে গেছে। তো দ্বিতীয়বার কাটার সময় রগটা বের করে নিয়েছি আমি। এই যে রগটা বেরিয়ে পড়েছে। তো আগে তো মা কাটতো, এখন মা আর কাটে না। তো মা আর চোখে টোখে দেখে না। তো মা যখন কাটতো আমি মার সঙ্গে বসে থাকতাম, তো মার থেকে দেখে দেখে শিখে গেছি। তো মাছটাকে আমি ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ খুব টাটকা মাছটা। তো এখানে আমার বরে কী করেছিল, মাছ নিয়ে এসেছিলো, লোকাল রৌ মাছ। তো মাছটাকে আমি রান্না করব না, 2 পিস খালি ভেজে রাখবো, বরে ভালোবাসে। তো এখানে আমি কেটে নিয়েছি টুকরো করে পেঁয়াজ আর টুকরো করে আলু। তো মাংসের মতন বানাবো আমি তরকারিটা। তো এখানে নিয়ে নিচ্ছি গরম মশলা, তোমার এলাচি, লং, তারপরে এসব গোলমরিচ এসব নিয়ে নিয়েছি। আর পেঁয়াজ কুচি, রসুন কুচি নিয়ে নিয়েছি। আর এখানে বেটে নিয়েছি সব মাংসের মশলা, আদা, রসুন, পেঁয়াজ, ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আমি এখানে পেস্ট করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ছেড়ে দিয়েছি, একসঙ্গে দিয়ে দিব মাছগুলো। তো মাছগুলো হালকাভাবে ফ্রাই করতে হয়, তো এতটা কড়া করলে তার ভিটামিনটা চলে যায়। তো এভাবে হালকাভাবে আমি ভেজে নেব। তো এখানে দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটাকে উঠিয়ে এই তেলে আবার আমি আলু আর পেঁয়াজটা দিয়ে দিব। তো পেঁয়াজ আলু দেওয়া হয়ে গেছে। তো এখন আমি আলু পেঁয়াজটাকে ভেজে নেব। ভেজে উঠিয়ে নিয়ে আমি মশলাটাকে একটু হাত দিয়ে গুলিয়ে নেব, কারণ আমি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি তাই। তো হলুদ গুঁড়োটা দিয়ে আমি একটু টাইম ভিজিয়ে রেখেছি, একটু নরম হবে, একটু মিহি, পেস্ট সুন্দর হবে আর কি দেখতে। তো গুঁড়ো গুঁড়ো থাকবে না। তো এখানে আমি তেল দিয়ে যে পেঁয়াজ কুচি আর এদিকে রসুন ছিল, রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে গরম মশলাগুলো দিয়ে দিব। গরম মশলা দিলে কারণ একটু সেন্ট আসে, খুব ভালো লাগে। আমি এখন দিতাম না, এখন দিই। তো পেঁয়াজটা হালকাভাবে ভাজা হয়েছে, আমি এখন মশলাগুলো দিয়ে দিব। মশলা যা ছিল সম্পূর্ণই আমি দিয়ে দিব এটার মধ্যে। তো দিয়ে আমি হালকাভাবে ভেজে নেব। তো মশলাটা যত পর্যন্ত নাকি লাল না হয় তত পর্যন্ত আমি আলুগুলো দিব না। তো দেখো লাল হয়ে চলে আসলো। এখন আমি আলু আর পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর করে ভাজা হয়েছে আলু পেঁয়াজটা। আর আমি এরকম করে খেতে খুব ভালোবাসি। এরকম করে মশলা মেখে একটু উঠিয়ে রাখি আমি, মাখানো যখন হয়ে যায় ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। তো এখন আমি এটার মধ্যে যতটুকু পরিমাণ জল লাগবে
অতটুকু দিয়ে দিব। তো মশলা পেস্ট করেছিলাম ওটা আমি জলটা গুলিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি যতটুকু জল লাগবে এটা আমরা দিয়ে দিব। তো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে কুচে মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। কুচে মাছ দিয়ে একটু ঢেকে রাখতে হবে। তো দেখতে পাচ্ছ যে মাছগুলো হালকাভাবে এত হলুদ দিইনি, তার জন্য মাছটা কেমন হয়ে আছে। তো রান্নার মধ্যে এত হলুদ চাই না, এত হলুদ দিলে রান্নার স্বাদ চলে যায়, তার জন্য হলুদ দিতে নেই এতটা, শুনি মানুষের মুখে। তো এখানে লবণটা কম হয়েছিল, একটু লবণ দিয়ে দিয়েছি আমি। এখন কালারটা বোঝা যাচ্ছে না, তো নামানোর পর কালারটা চলে আসবে। তো এর মধ্যে আমি চিনিও দিয়েছিলাম, তোমাদের দেখালাম না। তো কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। এই তো দেখতে পাচ্ছ। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল, কেমন লাগলো কমেন্টে জানাবে। বাই বাই, টাটা।